শেখ হাসিনা আপা উনি, আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, আপনারা জানেন সবাই ঢাকার মেট্রো রেল। এইটা যখন ভেঙে গেল, আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল, আপনি যাই বলেন। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? উনি বলছেন যে এই মেট্রো রেল আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার পরিচয় লাগলো 300 কোটি টাকা। ওনার পতন হয়ে গেল, আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির নিচে এটা ঠিক হয়ে গেছে। পরে সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝেন, এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে বগুড়ার ভাইরা আমার। আল্লাহ। এবার আসেন আমরা ব্যাখ্যায় ঢুকে যাওয়া ট্রাই করি। তাকওয়া এই শব্দের প্রথম আমি তাফসীর পেশ করতে চাই। আগে বলতে চাই তাকওয়া অর্জন করলে লাভটা কি। 3টা লাভ বলছি, আমার কথা কি বোঝা যায় কাহানুর ভাইয়েরা, বগুড়ার ভাইয়েরা? আই এম ট্রাইং বেস্ট, যতটুকু পারা যায় পরিবেশকে সর্বোচ্চ নিজের আয়ত্তে রেখে কথা বলা ট্রাই করছি। আবারও বলছি, জাস্ট ভালোবাসার জন্য। আমার কথা কি বোঝা যায়? তাকওয়ার ব্যাখ্যা বুঝবেন। তাকওয়া অর্জন করলে লাভটা কি হবে, আগে ব্যবসার লাভ বলে দেই। ব্যবসা করতে আপনারা সবাই ইন্টারেস্টেড হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, Allah will make a way out for them. আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, তার জীবনে যত কষ্ট আসুক, যত বড় বিপদ আসুক, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বিয়ের বয়স হয়েছে, বউ নাই, কত কষ্ট যুবকদের জীবনে, মেয়েদের জীবনেও কষ্টের শেষ নাই। আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, তাকে আমি আল্লাহ নিজেই সঠিক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 1 নাম্বার। 2, এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, and Allah will provide the sustenance from the sources they could never imagine before. যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে, খাবার দিবে, চাকরি দিবে, ব্যবসায় বরকত দিবে, এমন ভাবে তাকে রিজিক আল্লাহ সাস্টেনেন্সকে প্রোভাইড করবে, সে কখনো এই রিজিকটা যে আসবে কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে সূরাতুর রহমানে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের কঠিন দিনে তার জন্য 2টা জান্নাতের ফয়সালা করবেন। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যে তাকওয়া রাখবে সেই বান্দা 2টি জান্নাতের মালিক হয়ে যাবে। এবার আসুন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার আমি হাদিস থেকে 2টা ডেফিনেশন বলবো, আরেকটা তাকওয়ার ডেফিনেশন বলবো আল্লামা সাইদি হুজুর থেকে আমি ডেফিনেশনটা নিয়েছি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আমি বলছি আবারও, আমার কথা যে ঠিক বেঠিক খুব জোরে বলতে হবে, আই থিঙ্ক দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার কথা আপনি বুঝে শুনলে আমি খুশি হয়ে যাব। 1 নাম্বার তাকওয়ার ব্যাখ্যা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর ফারুক বললেন, হে উবাই ইবনে কাব, আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? চতুর্পাশে কাঁটা কাঁটা কাঁটা। বলছে, হ্যাঁ হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, আমি আমার পায়ে বুটের জুতা পরেছি, যাতে করে কাঁটা আমার পায়ে ঢুকে না যায়, আর আমি আমার হাতে লাঠি রেখেছি, যেন কোনো জঙ্গলের সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক বললেন, হাউ ক্যান ইট পসিবল? এটা তাকওয়া হয় কেমন? আমি তো বুঝলাম না, বুঝায় বলেন।
উবাই ইবনে কাব বললেন, যেমন ভাবে জঙ্গলে চলতে গেলে রাস্তাও আছে, কাঁটাও আছে, পোকাও আছে, বিষাক্ত সাপও আছে, দুনিয়ায় চলতে গেলে হালালও আছে, হারামও আছে। যদি বান্দা হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করতে পারে, সেই বান্দা হবে আল্লাহর সবচেয়ে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝে আসবে। এখানে তো আলিয়া মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে। দেখো, তোমাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছে, যে তুই ক্লাস 9-এ পড়িস, তুই ক্লাস 10-এ পড়িস, অপশন তো দুইটা। তুই স্কুলে যাবি, হয় তুই বসে বসে পড়বি, অথবা তুই বসে বসে মেয়ে দেখবি। বসে বসে পড়া এটা হচ্ছে হালাল, আর পড়া বাদ দিয়ে মেয়ে দেখা এটা হচ্ছে হারাম। এখন কোনো বান্দা যদি মেয়ে দেখা বাদ দিয়ে জাস্ট বইটাই পড়ে, সে আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরো ব্যাখ্যা দেই, আরো বুঝাই। আমাদের দেশ এমন একটা দেশ, যেই দেশে মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না। আপনারা তো আসতে ঠিক বললেন কেন যুবক ভাইরা আমার? শুধু মামা খালু হলেই হবে না। দেখবেন যে চাকরি নিতে গেছেন, তো বলবেন যে আমাকে মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ দিলেই হয়। ওই দেশ আর নেই। এবার যে ঘুষ চাইবে তার মুখে জুতার বাড়ি বগুড়া ভাড়া। আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন, হারাম। অথবা আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি দেওয়া বাদ দিয়ে ভ্যানে করে মুড়িও বিক্রি করতে পারেন, হালাল। আপনি যদি বলেন যে আমি মুড়ি বিক্রি করে খাবো, ডাল বিক্রি করে খাবো, আমি যুবকটা ভ্যান চালায় খাবো, হারামের সুদের চাকরি ঘুষের চাকরি করব না, আপনি আল্লাহর সবচেয়ে মুত্তাকি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলে আমি এই তাকওয়ার প্রথম চ্যাপ্টারটা শেষ করতে চাই। এটা আমার প্রিয়, আমার কলিজার টুকরা বোনদের জন্য। মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে, এরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না। তুমি দেখবা কিছু মেয়ে আছে, দাড়িওয়ালা ছেলে দেখলে, টুপিওয়ালা ছেলে দেখলে, 5 ওয়াক্ত দিনরাত ছেলে দেখলে, গাঞ্জাখোর দেখলে ওয়াও। তার মানে দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক ভাইরা, এদেরকে বলছি, প্রিয় বোন, আপনি যদি তাকওয়াকে অর্জন করতে চান, গাঞ্জাখোরকে বিয়ে করলে কখনো মুত্তাকি মেয়ে হওয়া যাবে না প্রিয় বোন আমার। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও আপনাকে মুত্তাকি বানাবে কেমন করে প্রিয় বোন আমার? আমার প্রিয় বোনদেরকে আমি 2 হাত জোর করে বলছি, প্রিয় বোন, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে আমার চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। মেয়েরা যদি চরিত্রবান যুবকের সন্ধান করতে শুরু করে, আমি আসিফের বিশ্বাস, আমার বিশ্বাস, এই দেশে জেনার রেট 90% কমে যাবে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। এক, হারাম থেকে যে বাঁচবে, হালালকে যে অ্যাকসেপ্ট করবে, হি ইজ দ্য রিয়েল মুত্তাকি, হি হ্যাজ দ্য ফিয়ার অফ হিজ লর্ড, সেই হচ্ছে আসল আল্লাহকে ভয়কারী। 1 নাম্বার। 2 নাম্বার, তাকওয়া মানে কি? আমি যে এখানে বসে আছি, আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, আমাকে দেখে একজন, শোনে একজন। বলেন তো সবাই, তিনি কে? বামে আওয়াজ নেই, বলেন সবাই। এই যে আমরা বসে আছি এখানে, আমরা কি করছি বাপ জানে না, মা জানে না, বউ জানে না, সন্তান জানে না, বাট গভীর অন্ধকার রাতে বান্ধবী লাইট ঘুমায়, অবন্ধ করে ঘুমায়, তবুও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ সবাই। এক যুবক সেই দিন একটা কথা আমাকে বলল, আমার কলিজে আঘাত লেগেছে। আমি জাস্ট তাকওয়া বোঝাবার জন্য বলছি। এক যুবক বলল, হুজুর, সেদিন বাসায় বাবা নাই, মা নাই, কেউ নাই, রাত বাজে 12টা বা 1টা, আমি
একজন এমন যুবক যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মে আসক্ত। তা আমি বললাম, ভাই বলো কি বলবা, বলো কি হয়েছে। তো যুবক বলছে, হুজুর রাতের বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম, হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে, আমি লাফাই উঠেছি, কি হলো এটা, কি হয়েছে। আমি দেখছি সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে, আমার কলিজার মধ্যে একটা ধুপ 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 শুরু হয়ে গেল। আমি ভাবলাম, আমি বিড়ালকে দেখে ভয় পাচ্ছি যে বিড়াল আমাকে দেখে ফেলে কিনা, কিন্তু এই অন্ধকার রাতে যখন আমি ব্লু ফিল্ম দেখি লাইট বন্ধ করে, আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে, বলেন তো সবাই তিনি কে? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন আপনারা সবাই, অনেকে দেখেছেন না ফেসবুকে। আমি আসিফের দেখেন আজকে ব্লু কালার শাল চাদর, কিছুটা ব্ল্যাক কালার জুব্বা, আবার কিছুটা ব্লু কালার ওয়েস্টকোট, টুপি এক কালার, রং ঢঙের শেষ নাই আমাদের। বাট উনি এমন একজন মানুষ, ওনার কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। আমি সেই দিন বসে বসে মাওলানা তারিক জামিলের একটা লেকচার শুনছিলাম অ্যাবাউট তাকওয়া, তাকওয়া কাকে বলে। আমি যে ঘটনা এখন বলবো প্রত্যেকটা মুরব্বী যুবকের কলিজায় গিয়ে আঘাত করবে এটা। উনি বললেন যে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে, প্রায় 7 দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে। বলেন তো খ্রিস্টান মিশনারি যে হসপিটালগুলো আছে, এগুলোর যে নার্স হয়, এগুলো কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? আরে ভাই বলেন না, মুসলমান হয় না খ্রিস্টান হয়? একজন যুবক, সে মুসলমান, সে প্রায় 10 দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে। তো প্রায় 10 দিন যাবৎ মেডিকেলে ভর্তি থাকার পরে একজন নার্স এসে বলছে, পাকিস্তানি নার্স এসে বলছে, मैं आपसे शादी करना चाहता हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবক, এটা কিন্তু হাসির জন্য বলছে, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই। তো যুবক বলছে যে मैं तो मुसलमान हूँ, आप तो एक ईसाई लड़की है, तो मैं एक मुसलमान होने के लिहाज से एक ईसाई लड़की को मैं कैसे शादी करूँ, ये तो नहीं हो सकता। আপনি তো একজন খ্রিস্টান মেয়ে, আমি তো মুসলমান যুবক, আপনাকে আমি কেমনে বিয়ে করবো? ইটস নট পসিবল ফর আস, আমাদের জন্য এটা সম্ভব না, বাদ দিতে হবে, এটাই চিন্তাই বাদ দিয়ে দেন। তো মেয়েটা বলছে, আমি আপনাকেই বিয়ে করতে চাই। তো মাওলানা তারিক জামিল বললেন যে, যুবকটা তাকে বললো যে, আপ মুঝে হি কিউ শাদি করনা চাহতে হ্যাঁ, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তুমি তো মেয়ের কোনো অভাব, ছেলের কোনো অভাব নাই। তো মেয়েটা এক অবাক করার উত্তর দিয়েছে। মেয়েটা বলল, আমি আমার জীবনে অনেক যুবককে নার্সের হিসেবে সেবা দিয়েছি, আমি নার্সিং করেছি, বাট আমি খুব খেয়াল করে দেখেছি তুমি 10 দিন যাবত এই মেডিকেলে ভর্তি আছো। मैं जब भी इस रूम में आता हूँ तो हर कोई मुझे ऐसे ऐसे देखता है कि कौन आया है, और तुम ही सिर्फ एक इंसान हो। जब भी मैं अंदर में आता हूँ तुम अपने आंखें नीचे करते हो और तुम क्या कहते हो, अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह, कुछ ऐसे बातें करते हो। तो मैंने तुम्हें देखा कि तुम मुझे कभी भी नहीं देखते। तो मैंने किसी से पूछा कि ये मुसलमान लड़का मुझे क्यों नहीं देखता, तो किसी ने मुझे जवाब दिया कि ये अल्लाह से डरते हैं, वो जानते हैं कि कोई भी नहीं देखता लेकिन हमेशा देखता है कौन? बोलो সবাই দেখে কে? বলছে সবাই আমার দিকে তাকায়, আমি একজন সুন্দরী নার্স, কিন্তু তুমি আমার দিক কখনো চোখ তুলে তাকাও না। আরে যেই যুবক তার রবকে এত ভালোবাসতে পারে, সে তার বউকে কত ভালোবাসবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো যুবক, এটা কিন্তু বাস্তব ঘটনা, বানায় না, আপনি সার্চ করেন। আমি একটা আল্লাহর কসম, আমার কোরআন আমার হাতে, আমি বানাই বলছি না। তখন যুবকটা বলছে, ঠিক है मैं भी आपसे शादी करना चाहता हूँ, लेकिन अगर आप मुसलमान हो जाए। तो लड़की ने कहा, आप मुझे कलमा पढ़ा दे, मैं मुसलमान हो जाऊंगी। सुबहानाल्लाह, पढ़বেন না আপনারা? যুবকের তাকওয়া দেখে একজন খ্রিস্টান নারী মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আরেকটা কথা মনে পড়ে গেল, বলা যাবে সবাইকে? আমাদের দেশে কিন্তু তাবলীগ নিয়ে মারামারি চলছে, জানেন আপনারা সবাই? আহা, তাবলীগই এমন একটা দল ছিল
যেই দলে কোনো ভেদাভেদ ছিল না। এই দেশে একমাত্র জামাত ইসলামটাই হচ্ছে এমন একটা দল যেই দলে কোনো ভাগাভাগি নাই যুবক ভাই। বাদ বাকি আমি দেখেছি প্রায় দলে আরো কয়েকটা দল, আহলে হাদিসে কয়েকটা দল, তাবলীগেও 2 দল। এখন তাবলীগে কি দেখছি, এখন এক অপরকে মারতেছে। আরে ভাই, আপনার প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। একজন যুবক, সে তাবলীগের কাজ করত। সে একবার গেল ইউরোপে। ইউরোপের যে পার্কগুলো আছে, এই পার্কগুলোতে প্রত্যেক দিন মেয়েরা হাঁটতে বের হয় জগিংয়ের জন্য, জিম করার জন্য, দৌড়াবার জন্য। ওই যুবকটা একজন তাবলীগের সাথী। সেই যুবকটাও বিকালবেলা আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য, পার্কের ভেতরে, রাস্তার ভেতরে। হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। যখনই আজান হয়েছে, যুবকটা সঙ্গে সঙ্গে রাস্তায় জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর করে কিরাত পড়ে নামাজ পড়ছে। আর পাশে কিছু ইউরোপিয়ান মেয়েরা ছিল। তারা দেখছে একজন যুবক আসলো, কেমনে যেন এমনি হাত বাঁধলো, কি যেন সে পড়লো। নামাজ যখন শেষ, কয়েকটা ইউরোপিয়ান মেয়েরা দৌড় দিয়ে আসছে। হেই ম্যান, হোয়াট ইউ হ্যাভ ডান রাইট নাও, তুমি কি করলো এখন? যুবকটা বলছে, আই ওয়াজ পারফর্মিং সালাহ, আমি তো নামাজ পড়ছিলাম। বলছে, ওয়াও, নামাজ এটা কি? বলছে, এটা হচ্ছে একটা, দিস ইজ দ্য ওয়ারশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে রবের একটা ইবাদত। বলছে, মাশাআল্লাহ, হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দ্য সালাহ, তুমি দিনে কয়বার এই নামাজটা আদায় করো? বলছে, আই প্রে দ্য সালাহ 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছে, মাশাআল্লাহ, আমরা তো মাসে একবারও গির্জায় যাই না, তুমি প্রত্যেক দিন রবের কাছে 5 বার হাজিরা দাও। অ্যামেজিং ম্যান, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাত বাড়িয়েছে। মেয়েটা কি বাড়িয়েছে? আরে ভাই কথা কর, কি বাড়িয়েছে? জাস্ট ফর হ্যান্ডশেক, ভেরি সিম্পল ম্যাটার ফর দেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যুবক বলছে, নো, I can't do this. আরে ভাই কেন? Why? বলছে, I'm a married person, আমি একজন বিবাহিত যুবক। আর আমার এই হাত আমি যখন কবুল বলেছি, এই হাতটার মালিক আমি আমার বউকে বানাই দিয়েছি। আমি যতদিন বেঁচে আছি, no one can touch my hand except my wife, আমার বউ ছাড়া এই হাত কেউ ধরতে পারবে না। I'm very loyal and honest person, আমি একজন বিশ্বস্ত যুবক। তো মেয়েটা বলছেন, not a big deal man, your wife is not here, please handshake with me, she is not here, বউ তো নাই, আসো হাত মিলাই। এবার যুবক বলছে, প্রিয় বোন আমার, আমার বউ এখানে নাই এইটা আমি জানি, বাট আমি যদি একজন গায়রে মাহরাম মেয়ের হাতকে স্পর্শ করি, আমার বউ দেখবে না, আমার মা দেখবে না, বাট আরশে আজিম থেকে আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা শুনে মেয়েটার মাথার টনক নড়ে গেছে। আরে তুমি এত রবকে ভয় পাও? তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইছি। মাওলানা তারিক জামিল বললেন, তাবলীগের ওই সাথীর হাতে ওই পার্কে 3 জন মেয়ে কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়, এটার নাম তাকওয়া। কেউ আমাকে দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। আবার বলেন, নাম কি? এই দেশকে ঠান্ডা করতে একটা ওমরের প্রয়োজন। আসলে কি জানেন, দেশ যখন স্বাধীন হলো, আপনারা দেখেছেন হয়তোবা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে। এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইয়েরা আমার? শোনেন প্রিয় ভাইয়েরা, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। অনেক কাজ ডক্টর ইউনূসকে দিয়ে হবে, যে কাজটা আজহারী সাহেবকে দিয়ে সম্ভব নয়। এটা বুঝতে হবে। তবে হ্যাঁ,
আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজহারী সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করেন। এই যে এই মাসের 27 তারিখ আজহারীর মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে, আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামের একটা রাজ কায়েম হয়ে যাবে, জোয়ার কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করব, এটা হাদিস থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জাহানের খলিফা, উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি এক বেলা না খেয়ে মারা যায়, এটার হিসাব নিবে একজন, তিনি কে? উনি প্রত্যেক দিন বাসার থেকে বের হয়ে যান, প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায়। একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে। মা ডাক দিয়ে বলছে মেয়েকে, এই মেয়ে শোন, এই হচ্ছে দুধের পেয়ালা, এখন দুধের সঙ্গে পানি মিশা, এটা পানি দিয়ে আমরা বিক্রি করবো দুধটাকে। এবার মেয়ের মা বলছে দুধ পানি মিলা, পানি মিশা আমরা বিক্রি করবো, দাম হবে বেশি, বিক্রিও হবে বেশি। মেয়ে বলছে আম্মা এটা আমি পারবো না। তো মা বলছে কেন পারবি না? মেয়ে বলছে আম্মা জান, আপনি কি জানেন না যে ওমর ফারুক ফরমান জারি করেছে যে এই রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে এক চুল দুধ বিক্রি করতে পারবে না। মা ডাকতে বলছে টেনশন নাই, কোনো খবর নাই, ওমর ফারুক নাই, আবু বকর নাই, কেউ নাই, যা দুধের মধ্যে পানি মিশা। তো ওমর ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয়। একটু পর মেয়েটা জবাব দিয়ে বলছে আম্মা জান, আমি জানি যেখানে ওমর ফারুক নাই, রাষ্ট্রের কেউ নাই, এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কথা শুনে ওমর ফারুক was totally shocked, অবাক হয়ে গেছে। একটা মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়। বাসাকে অ্যাড্রেস করেছে, একটা দাগ দিয়েছে বাসার গেটে, বাসায় চলে আসছে। এসে তার সন্তান, আমার আব্বা জান যারা আছেন কান খাড়া করেন, আমার মায়েরা যারা আছেন কান খাড়া করেন, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এসে বলছে আব্বা, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো। তার ছেলে বলছে আব্বা তুমি কি বিয়ে করতে চাও? তো বলছে হ্যাঁ আব্বা বিয়ে করবো, আমি বিয়ে করতে চাই। তো সে ভেবেছে পাত্রী তো হবে প্রিন্সেস, আমি তো প্রধানমন্ত্রীর ছেলে, আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে। তো বলছে আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোনো প্রিন্সেস নয়, সে কোনো রাজকুমারী নয়, সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। বলছে আব্বা জান, আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেন আব্বা জান? ওমর ফারুক বলছে আমার সন্তান, আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুণটা দেখে কোনো যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে আব্বা গুণটা কি বলেন? বলছে এই গুণটার নাম হচ্ছে তাকওয়া। আর তোমরা বিয়ের সময় খোঁজো আটা সুন্দরী কোথায় পাওয়া যায়, হ্যাঁ? সোনামণি বাস খাওয়ার আগে সোজা হয়ে যাও। মনে রাখবা আজকালকার মেয়েদের বাহিরে যেমন মনে হয় अंदर में वैसा नहीं है मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है। এই কথা কি আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? তোমাদের বগুড়ার মমইন আছে না? আমি একদিন গেছিলাম ঘুরতে, মাশাআল্লাহ যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করছে যুবক ভাইরা আমার। এখন বোরকা পড়েছে এমন ভাবে, হাতেও মোজা পায়েও মোজা, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত বোরকাওয়ালি মেয়ে প্রেম করে কেমনে? আসলে ব্যাপারটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বিয়ের সময় আটা সুন্দরী নয়, নায়িকা নয়, টিকটকার নয়, একমাত্র মুত্তাকি চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়েন আমিন। আর মাত্র 10টা মিনিট সময় আছে। আমি যা দেখতে পাচ্ছি সকলের পরিবেশ চুপচাপ বসে সবাই শুনছে, এটাই প্রমাণ এই বগুড়ার মাটি পুরোটা ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন।
আমাকে একটা ওয়াদা করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, স্যাররা বলে আপনারা কর না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে ওয়াদা কর না কেন? আগে একটা সবাই কাশি দেন। আমি যা বলতে বলি আপনারা সবাই বলবেন। বলেন সবাই হুজুর। এই শুনি নাই, বলেন সবাই হুজুর। আমরা আপনাকে ওয়াদা দিলাম আর 10 মিনিট আপনাকে সময় দিয়ে দোয়া করে তারপরে বাসায় যাব। তার আগে আমরা কেউ বাসায় যাব না। হাত দেখি নাই, হাত দেখি নাই। বাসায় যাব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার যদি কেউ দোয়া ছাড়া উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? এবার বলেন সবাই ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, উনি, আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, আপনারা জানেন সবাই ঢাকার মেট্রো রেল। এইটা যখন ভেঙে গেল, আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল, আপনি যাই বলেন। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? উনি বলছেন যে এই মেট্রো রেল আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজায় লাগলো 300 কোটি টাকা। ওনার পতন হয়ে গেল, আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির নিচেই এটা ঠিক হয়ে গেছে। পরে সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে বগুড়ার ভাড়া আমার।